আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা এই অনলাইনে সাবমিট নিয়ে আপনারা অন্তত আর কোশ্চেন করবেন না। যতটুকু যা খবর পেলাম পুরোপুরিভাবে লিগ্যাল খবর আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে যেটা বলে রাখি, আপনারা ওয়েবসাইটে মানে আমি যেটা দেখিয়েছি আগের ভিডিওতে, এটা কিন্তু কোনো লিগ্যাল প্রসেস না। যে স্ট্যাটাস দেখার যেটা ওরম কোনো অপশান ওয়েবসাইটে নেই। আপনাদের এখানে দেখবেন আপনারা যখন সাইন আপ করে লগ ইন করার পরে ইলেকশন কমিশন ওয়েবসাইটে স্টেট সিলেক্ট করে সেখান থেকে যখন আপনারা এপিক নাম্বারটা দেন, ওখানে দুটো জিনিস দেখাবে। যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরটা দেখাবে কেমন, যে অমুক বিএলওর কাছে এই এপিক নাম্বার, তার নাম অমুক, সেখানে তার ফর্মটা আছে, সেখানে ফর্ম সাবমিট করতে হবে। আর যারা ফর্ম ফিল আপ করেছে মানে বিএলও যারা জমা দিয়েছে, আমি অনলাইনটা বলছি, আমি যারা বিএলও জমা দিয়েছে সমস্ত বিএলও, তাদের ব্যাপারটা কি আসবে? তাদের ব্যাপারটা এমন আসবে যে ব্লু কালার নিচে একটা লেখা আসবে, তার ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে ফর্মটা সাবমিট করা হয়েছে। এই দুটো জিনিস। এইবারে আমি বলি যে অনলাইনেরটা কিন্তু আমি চেক করেছি, অনলাইনে সাবমিট করেছে। আমি স্ক্যান করছি এখান থেকে, আমার একদম পুরো পরিচিত, পুরোপুরি চেনা লিগ্যাল একটা ভোট, সেই ভাই নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। কারণ তার হচ্ছে যে সাইবার যে ক্যাফে যে দোকানটা যেগুলো হয় অনলাইনের দোকান, সে যখন ফর্ম ফিল আপ করেছে, ফর্মটা জমা দিয়েছে আমার কাছে। সে ফর্মটা আমার কাছে আপাতত মনে হয় নেই, কারণ আমি লাটের মধ্যে ফেলে দিয়েছি। এই ফর্মটা আপাতত আমার কাছে নেই। এখন ব্যাপারটা হচ্ছে, যখন আমি ওটাকে চেক করলাম তখন দেখি যে হ্যাঁ, ও রেড কালারের, ও দেখাচ্ছে নিচে ওই সমস্ত লেখা, অমুক অমুক তার বিএলওর নাম, হ্যান ত্যান সব কিছু দেখাচ্ছে। এইবারে আপনাদের যেটা বলার বিষয়, যে আপনাদের কাছে যে রিসিভ কপি যেটা থাকবে সেটাই আপনাদের একমাত্র লিগ্যাল স্ট্যাটাস। আমি বারংবার বলছি, একমাত্র যারা বিএলও আছেন বা ওই ইলেকশন কমিশন যারা আছেন, একমাত্র ওরা ছাড়া আপনার ফর্মের স্ট্যাটাস কেউ চেক করতে পারবে না। আপনি দেখবেন কোনো জায়গায় আপনি সহজে দেখতে পারবেন না যে ও ফর্মের ভিতরে কি কি ঢুকেছে, তার লিঙ্ক কি দিয়ে করিয়েছে, এই সমস্ত কিন্তু আপনারা কি দেখতে পারবেন না। দেখা যাবে একমাত্র কোথার থেকে, বিএলও অ্যাপ থেকে বা ইলেকশন কমিশন তার নিজের জায়গায়। ওই কারণে বলা হচ্ছে, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আস্তে আস্তে কিন্তু আনকালেক্টেডে জায়গায় চলে যাচ্ছে। মানে অনেক বিএলও যারা আছেন 4 তারিখ পর্যন্ত ওয়েট করবেন না, পুরোপুরি ফর্ম সাবমিট করে দেবেন। কিন্তু এটাই উচিত যে 4 তারিখ পর্যন্ত পুরোপুরি ওয়েট করা। তার কারণটা হচ্ছে, যদি কোনো ভোটার তার ফর্মটা এখনও না নিয়ে থাকে, কারণ ডিস্ট্রিবিউট কিন্তু 0, সমস্ত বিএলও তারা দেখিয়ে দিয়েছেন যে ডিস্ট্রিবিউটটা 0 হয়ে গেল। এখন যেটা করণীয় সেটা হচ্ছে, আপনাদেরকে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আর রিসিভ কপি পেয়েছেন, ওটাই আপনার স্ট্যাটাস। 7 কথার 1 কথা এটাই। বিএলওকে ফোন করবেন যে আমি অমুক, আমি ফর্ম ফিল আপ করেছি, আপনি কি ফর্মটা সাবমিট করেছেন? বিএলও কিন্তু হ্যাঁ বললে আপনারা বিশ্বাস করবেন না। তার কারণ হচ্ছে কেন, এটাই, কোনো যখন ফর্ম একটা মানুষ এখানে থাকে না, সেই বিএলও চেনে না, তাকে চেনে না, কারণ এলাকার প্রচুর মানুষ আছে, তারা বিএলও চিনতে পারে না। এখন সেই বিএলওকে যদি ফোন করে বলে দেয় যে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, আমার নাম অমুক, আমার এপিক নাম্বার অমুক, আপনি ফর্মটা সাবমিট করে দিন, বিএলও কিন্তু করবে না সাবমিট। আর যদি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অন্তত আমি করব না। কেন? যে সমস্ত ডেটাগুলো দিয়ে ওই ফর্মটা ফিল আপ করা হয়েছে, আমাদেরকে কিন্তু বলা হয়েছে অন্তত ওইগুলো ভেরিফিকেশন করে লিঙ্ক করাতে। কারণ একটা মানুষ জাস্ট ফর্মটা ফিল আপ করে জমা দিল, ওই ডেটাবেসে একটা বিএলও একটা লিঙ্ক করে দিল, এটা কিন্তু কোনো বিএলও করবে না। পুরোপুরিভাবে দেখবে যে ব্যাপারটা, যে ডেটাগুলো নিচের পার্টে দিয়েছে সেইগুলো ঠিকঠাক ডেটা কিনা, হ্যাঁ, তারপরে কিন্তু লিঙ্ক করাবে। ওই কারণে যারা অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে বলা হচ্ছে এটাই, যে আপনারা
বিশেষ করে বিএলওকে ফোন করেন, ফোন করার পরে আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে, ওটা স্ট্যাটাস আপনার। কিন্তু সাবমিট হয়েছে কিনা, যদি বিএলও আপনার কাছে ডেটা চায় তবেই কিন্তু আপনার সাবমিট হবে। কারণ ডেটা না জেনে একদম পুরোপুরি নিজের কাছের মানুষ, সেটা আলাদা ব্যাপার। যে আমার ভাই বা আমার দাদা, নিজের দাদা বা আমার নিজের ভাই বা নিজের বাবা মা বা এমন যদি কেউ বিএলও হয়ে থাকে, সেটা ব্যাপারটা আলাদা। কারণ সে তার নিজের ফ্যামিলিরই মানুষ, তখন সেখানে ডেটা চাইবে না। কারণ ফ্যামিলির যে কোনো মানুষ যদি কোনো মানুষের ফর্মটা জমা দিয়ে থাকে কোনো ডেটা ইনপুট করে, তাহলে কিন্তু সে ফর্মটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, সিগনেচারটা তার নামেই করতে হবে, পাশে ব্র্যাকেটে তার সম্পর্ক লিখতে হবে, এটা আপনার লেখাই রয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু আপনাদের মেনলি বলার। এইবার একটা বলার বিষয় যেটা হচ্ছে যে লিঙ্ক জিনিসটা কি, বাবার নাম মায়ের নাম ভুল এসব কিন্তু লিঙ্কের মধ্যে পড়ে না। আমি আগের ভিডিও আমার কিন্তু দেওয়া আছে, বাবার নাম মায়ের নাম ভুল এটা কিন্তু লিঙ্কের সঙ্গে কোনো সম্পর্কের নেই। লিঙ্ক জিনিসটা কি, লিঙ্ক জিনিসটা হচ্ছে একটা বিএলও অ্যাপে কোনো ফর্ম সাবমিট করার জন্য 3টে অপশান থাকে। একটা হচ্ছে ওয়াজ দিয়ে স্টার্ট, সেটা হচ্ছে 2002-এ ওনার নাম ছিল, এখনও আছে। একটা হচ্ছে ইজ ইলেক্টর দিয়ে, মানে ওনার নাম 2002-এ ছিল না, ওনার পরিবারের কারণ আছে। আর একটা হচ্ছে নো লিঙ্ক ফাউন্ড, 3 নম্বর অপশান। 3টে মানে 3টেই লিঙ্ক। এই 3টে লিঙ্কের মধ্যে যদি আপনাকে 1 আর 2 নাম্বারে ওই নামের ভুলের জন্য কিন্তু 1 আর 2 নাম্বার কিন্তু আটকাবে না, আপনার কোনো জায়গায় আটকাবে না। নামের ভুলের জন্য কিন্তু অনেকে ফর্ম যেগুলো ফেরত আসছে, এগুলো কিন্তু নামের ভুলের জন্য ফর্ম ফেরত আসছে না। নো রেকর্ড ফাউন্ডের কথা আমি আগের ভিডিওতে দিয়েছি, আমি আমার প্যানেলে আপলোড করা আছে, তো আমি আবার আপলোড করবো, আপনি দেখবেন যে নো রেকর্ড ফাউন্ড মানে হচ্ছে কোনো 2002-এর কোনো ভোটারের যে তথ্য, মানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এইগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তখন সেই নাম্বারে সেই ভোটারকে ফাইন্ড আউট করা যাবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। ওইগুলোকে আমাদেরকে জমা দিতে বলেছেন, আমি দিয়েছি, আমার সাবমিট অনেকগুলো হয়ে গেছে, 2-1টা বাকি আছে আমার। এইগুলো কোন জায়গায় কেমন কীভাবে কাজ হচ্ছে জানি না, কিন্তু আমি এটাই বলছি এখানে। অনলাইনের ফর্ম ফিল আপ, বারংবার আবার বলছি, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা মানে অবশ্যই বিএলওকে কন্ট্যাক্ট করেন, বলতে হবে যে আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। যদি বিএলও হ্যাঁ বলে, তাও কিন্তু বিশ্বাস করা যাবে না, আমি বারংবার আবার বলছি। বিএলও কাছের মানুষ হলে কোনো ডেটা চাইবে না, নিজের কোনো রক্তের সম্পর্ক হলে। কারণ সে বিএলও পুরোপুরি মানে নিশ্চিত যে অমুকটা পুরো লিগাল ভোটার, এরম এই ব্যাপার, তার লিস্ট তার কাছে আছে। কোনো আননোন পার্সন যদি সেই বুথে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকে, বিএলও সাবমিট করবে না, লিগাল ডকুমেন্টস সামনে সাবমিট না করা ছাড়া বিএলওর। এইবারে যাদের ফর্ম ফিল আপ অনলাইনে এবং অফলাইনে দুটোই হয়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, চেক করা হোক বা না হোক। বিএলও দেখবেন একটা রিসিভ কপি আপনার বাড়িতে দিয়ে দেবে, একটা বিএলও রিসিভ কপি আপনার বাড়িতে দিয়ে দেবে, ওইটা হচ্ছে আপনার স্ট্যাটাস। কোনো বিএলও যদি ফর্ম সাবমিট বা অনলাইনে ডিজিটাল করতে না পারে, যেটা অনলাইনে টোকা হচ্ছে, যদি সেটা না পারে কোনো বিএলও, তাহলে সেটা তার বিএলওর ফল্ট হতে পারে। কারণ ইনাফ পরিমাণে টাইম দেওয়া হয়েছে, সার্ভারের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। কাদের সমস্যা হতে পারে, যে অনেকে ওয়েট করে রেখে দিয়েছেন, এক এক জায়গায় এক এক খবর সব শোনা হচ্ছে যে জ্যাঠা কাকা মামা দিয়ে নাকি লিঙ্ক করানো হবে, এই নিয়ে আমাকে অনেক কোশ্চেন এসেছিল। হ্যাঁ, এই সমস্ত ভেবে যদি কোনো অপশান দিয়ে থাকে, তা আমি ওটি ওয়েট করে থাকি, 4 তারিখ পর্যন্ত সময় আছে, তখন আমি ফর্মটা সাবমিট করবো বিএলওর কাছে। এই সমস্ত ভোটারদের কিন্তু সমস্যা হতে পারে, কারণ দিনের পর দিন কিন্তু সার্ভার স্লো হয়ে যাচ্ছে, অনেক বিএলওর কাছে এরকম ফর্ম এখনো সাবমিট হয়নি। আর যদি কারো আনকালেক্টেড হয়ে যায়, কোনো আনকালেক্টেড যদি হয়ে, সেটা কিন্তু ফেরত আনা যাবে না। এইবারে একটা বলছি যে অনেকে দেখবেন যে ফর্ম ফিল আপ করা হয়েছে, ওই মানুষটার অন্য এক জায়গায় দেখাচ্ছে, মানে আমার কাছে জমা পড়েছে ফর্মটা, যখন ফিল আপ করে যাচ্ছি তখন দেখছি যে ওই লোকটা ওনাকে ফর্ম ফিল আপ হয়ে গেছে। এগুলো হচ্ছে সেই জায়গাটা বিএলওর দোষ। এখন এডিট অপশান এসছে, এই এডিট অপশান অ্যাপ্লাই করে বিএলওকে বলেন যে ওনার প্রপার যে লিঙ্কটা সেটা করতে, তাহলে আপনার এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। মানে ওর এই লিঙ্কটা, মানে যে মানুষটা ফর্ম ফিল আপ হয়ে গেছে আগে, ওটার প্রপার লিঙ্ক দিয়ে ওখানে এডিট করে প্রপার লিঙ্কটা দিতে, তাহলে এই মানুষটার লিঙ্ক যেটা আছে
এটা ওপেন হয়ে যাবে, তাহলে এই লিঙ্ক দিয়ে লিগালভাবে করানো হবে। এটাই হচ্ছে মেন বিষয়। এছাড়া কিন্তু ওই আর যেটা হচ্ছে একটা কোশ্চেন আমার কাছে এসেছিল যে মৃত ভোটার ম্যাপিং হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, ভোটার মৃত হয়ে গেছে, মানে মানুষ তো মরতে পারে না, সময়টা অনেকদিন হচ্ছে, যাই হোক এই সমস্তগুলো একটা বেশ ভালো একটা ভাইটাল কোশ্চেন। এই কোশ্চেন আরও অনেক কোশ্চেন নিয়ে আমি আবার পরের ভিডিওতে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। যে কোনো কমেন্টের আপনারা ইচ্ছা হলে কমেন্ট করেন, যদি কোনো দরকার হয়ে থাকে আমি আপনাদের প্রপার আনসার দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন। ধন্যবাদ।